আজ 2রা এপ্রিল 2026 বকেয়া ডিএ সংক্রান্ত আরও একটি নতুন অর্ডার আমি আপনাদের সামনে তুলে ধরব এবং সেই অর্ডারে কিন্তু স্পষ্টতই উল্লেখ আছে যে এই বকেয়া ডিএ সংক্রান্ত যে রিপোর্ট সেই রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু আজই। আমরা প্রত্যেকেই জানি যে সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের সমস্ত কর্মচারী থেকে শুরু করে পেনশনারদের বকেয়া ডিএ দেওয়ার জন্য 31শে মার্চের একটা সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল এবং সেটা অবশ্যই ছিল কিন্তু প্রথম কিস্তি। তো সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও অনেক কর্মী এবং পেনশনারদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। অনেকে আমাকে বিভিন্ন রকম কমেন্টও করছেন। দেখুন, আমি আপনাদের কমেন্টের উত্তরে বলি যে সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যখন অর্ডার দেওয়া হয়েছে তখন এই যে বকেয়া ডিএ সেটা আপনারা প্রত্যেকে পাবেনই, শুধুমাত্র একটু ওয়েট করতে হবে। আর কন্টেম্পট অফ কোর্ট যে মামলা, সেই মামলা কিন্তু করাই আছে। তো সেই মামলার ভবিষ্যৎ কী হবে বা শাস্তি কী হবে সেটা একমাত্র কোর্টই কিন্তু বলতে পারবে। সেটা আমাদের পক্ষে বা আপনাদের পক্ষে বলা কিন্তু সম্ভব নয়। তবে এটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে এই যে বকেয়া ডিএ এটা আপনাদের অধিকার, আপনারা প্রত্যেকেই পাবেন, শুধু একটুখানি ধৈর্য ধরতে হবে। আজকের কি লেটেস্ট অর্ডার আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এরই পাশাপাশি বলে রাখি যে এই বকেয়া ডিএ বিষয়ের প্রত্যেকটা মুহূর্তের লেটেস্ট আপডেট আমি আপনাদের সামনে সব সময় তুলে ধরবো। তাই দয়া করে বলবো, যারা এই বিষয়ে জানতে চান, আপডেটেড থাকতে চান, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন। চলুন আজকের লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এই যে অর্ডার, এই অর্ডারটি হয়েছে 1/4/2026 মানে গতকাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশনের তরফ থেকে কিন্তু করা হয়েছে। যার মেমো নাম্বার দেখুন 334 ME। কাদের করা হয়েছে না, টু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, প্রত্যেকটা ডিআইদের কিন্তু এইটা অর্ডারটা করা হয়েছে। বিষয়টা কি দেখুন, ইনফরমেশন রিগার্ডিং দ্য টোটাল নাম্বার অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফস অর পেনশনার্স who are supposed to receive the arrears DA or DR। তার মানে টোটাল যে কত সংখ্যক টিচিং এবং নন টিচিং স্টাফ আছে বিশেষত মাদ্রাসা এডুকেশনের তরফ থেকে বা মাদ্রাসা এডুকেশন বোর্ডের আন্ডারে, তো তাদের যে সংখ্যা যারা ডিএ এবং ডিআর পাবেন সেই সংখ্যাটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা ডিআইকে বলা হয়েছে যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যে টোটাল ডিএ এবং ডিআর যারা পাবেন সেই সমস্ত টোটাল কর্মী এবং পেনশনারদের সংখ্যাটা কিন্তু জানাতে হবে এবং অবশ্যই সেই সংখ্যাটা কিন্তু একটা ফরম্যাট দেওয়া হয়েছে। সেই ফরম্যাটটা ফিল আপ করে 2 তারিখের মধ্যে এখানে একটা মেল আইডি দেওয়া হয়েছে, এই মেল আইডিতে কিন্তু পাঠাতেই হবে। তো এইটা কিন্তু একদম কড়া অর্ডার দেওয়া আছে। দেখুন, ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আমি আপনাদের সামনে ফরম্যাটটা তুলে ধরছি। দেখুন, এইরকম একটা ফরম্যাট দেওয়া হয়েছে। ওপরে কি দেওয়া আছে দেখুন, ইনফরমেশন রিগার্ডিং নম্বর এমপ্লয়িজ অফ পেনশনার হু আর সাপোজ টু রিসিভ দ্য এরিয়ার ডিআর ফর দ্য পিরিয়ড অফ এপ্রিল 2008 থেকে 19 পর্যন্ত কারা কারা ডিএ এবং ডিআর পাবেন তাদের কিন্তু তথ্য এইরকম ফরম্যাটে ফিল আপ করে 2 তারিখের মধ্যে কিন্তু পাঠাতে হবে মাদ্রাসা এডুকেশন বোর্ড বা মাদ্রাসা বোর্ডের তরফ থেকে কিন্তু এটা বলা হয়েছে। এবার দেখুন এখানে বিষয়গুলো কি কি আছে না, 2টি ক্যাটাগরি কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। না, কিছু ক্যান্ডিডেট বা কিছু কর্মী বা পেনশনার আছেন যাদের কিন্তু HRMS আইডিটা আছে, আর কিছুজন আছেন যাদের HRMS আইডিটা নেই। তো এই তথ্য কাদের HRMS আইডি আছে আর কাদের HRMS আইডিটা নেই, তো সেই হিসাবে দুটো ক্যাটাগরিতে ভাগ করে কিন্তু তাদের সমস্ত তথ্যটা 2 তারিখের মধ্যে পাঠাতে বলা হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে নিযুক্ত বিভিন্ন শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে পেনশনার আছেন, তারা অবশ্যই বিষয়টাকে দেখলেন। আপনাদের কিছু করার দরকার নেই, এটা অফিসিয়ালি একটা কাজ হচ্ছে। আপনারা যা জিনিসটাকে একটুখানি আপডেটেড থাকার চেষ্টা করুন, কারণ আপনাদের এই বিষয়ে হয়তো খুব তাড়াতাড়ি কোনো পজিটিভ আপডেট আসতে চলেছে। আর বাকি সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে পেনশনার এবং যাবতীয় কর্মী ও পেনশনারদের আমি বলবো একটু ওয়েট করুন। প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, একটু আপডেটেড থাকার চেষ্টা করুন। বকেয়া ডিএ আপনার অধিকার, এটা কোনো দয়ার দান নাই। এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।